আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি আরও একটি ভীষণ মজার রেসিপি নিয়ে। এটা পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। আর রান্নাটা যদি হয় পারফেক্ট, খাওয়ার মজাটা বেড়ে যায় অনেক অনেক বেশি। কিভাবে গন্ধ দূর করে গরুর ভুঁড়ি রান্না করা যায় সেই গোপন টিপস থাকছে আমার এই ভিডিওতে। এখানে আমি 1.5 কেজির মতো গরুর ভুঁড়ি নিয়েছি, পরিষ্কার করে মনের মতো করে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি এভাবে। বুঝতেই পারছেন এটা গরুর ভুঁড়ি। গরম পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে এবং লেবুর রস অ্যাড করে ভালোভাবে কয়েকবার ধুয়ে নিয়েছি। এখানে আমি কিছু মশলা অ্যাড করব। এলাচ, দারচিনি, তেজপাতা, 4-5টা পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা। আদা বাটা রসুন বাটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ, রান্নার তেল দিয়ে আমি ভালোভাবে এগুলো মেখে নেব। হাত দিয়ে মেখে এভাবে সহজে কেউ রান্না করে না। অনেকেই মশলাটা কষিয়ে ভুঁড়িটা রান্না করে, কিন্তু আমি আজকে হাত দিয়ে মাখিয়ে করব। দেখুন এখানে আমি পানি দিয়েও দেবো পর্যাপ্ত পরিমাণ, 1-1.5 লিটার, কারণ এই পানিটা দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব। আজকের এই রান্নাটা আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যদি আপনারা একবার ট্রাই করেন, ইনশাল্লাহ কোনো ভুঁড়ির গন্ধ থাকবে না, আর টেস্টটাও হবে অনেক অনেক বেশি। একবার প্লিজ ট্রাই করে দেখবেন আসলে কতটা পারফেক্ট রান্না হয়। এবার ঢাকনা দিয়ে দেব বলক ওঠা পর্যন্ত। অবশ্যই রান্না করার সময় একটু সময় দিতে হবে। দেখুন আমার বলক উঠে গেছে, আমি কয়েকটা আস্ত রসুনের কোয়া দিয়ে দিলাম ভিতরে। এভাবে আমি রান্না করে নেব। 1.5-2 ঘন্টার রান্না আমি আপনাদের খুব সহজেই অল্প সময় দেখিয়ে দিচ্ছি। আশা করি অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন। দেখুন এভাবে আমি প্রায় 40 মিনিট জ্বালিয়ে নিয়েছি। তখন আমি লেবু কুচি দিয়ে দিলাম ছোবা সহই, দিয়ে আমি এভাবে আবার একটু নেড়েচেড়ে দেব, আবার ঢেকে দেব কিছুক্ষণ। এভাবে আপনার একটু সময় নিয়ে রান্না করতে হবে। দেখুন রসুনের কোয়াগুলো কতটা নরম হয়ে আসছে, এটা এই গরুর ভুঁড়ির সাথেই মিশে যাবে। এখন আমি এটা নামিয়ে নেব এবং আরেকটি কড়াই দিয়ে দেব চুলায়। কড়াইতে এলাচ, দারচিনি আর একটু তেল দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন এভাবে রান্না করলে আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার ভুঁড়ির কোনো গন্ধ থাকবে না, আর রান্নাটা হবে পারফেক্ট। এগুলো একটু ভালোভাবে ভেজে নিতে হবে, ঘ্রাণ আসা পর্যন্ত আমি এভাবেই ভেজে নিচ্ছি। এখন আমি 2-3টা পেঁয়াজ কুচি দিয়ে দেব আর ভালোভাবে ভেজে নেব। অনেকেরই ভুঁড়ি রান্না করা আপনারা হয়তো দেখেছেন, আসলে আমারটা একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কোনটা পারফেক্ট। আর পারফেক্ট রান্না যদি না হয় খাওয়ার মজাটাও আসবে না। আমি এখন ভুঁড়িগুলো এর ভিতরে দিয়ে দেব আর ভেজে নেব। আমার এই কড়াইটা অনেক পুরাতন, আসলে এটা ভাজাভাজি খুব ভালো হয়, এর জন্য এটা বেশি ব্যবহার করি। এখন জিরা ভাজা গুঁড়ি করে দিয়ে দিলাম আর এভাবেই নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। আসলে হাঁড়ি পাতিল বা কড়াই এটা কোনো বিষয় না, রান্নাটাই বড় কথা। আর দিয়ে দিলাম লেবুর রস। এভাবে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব কিছুক্ষণ। যারা গরুর ভুঁড়ি পছন্দ করেন প্রিয় বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন লাগলো। আমি এভাবে কিছুক্ষণ ভেজে এটা এখন নামিয়ে নেব। দেখুন কতটা পারফেক্ট হয়ে গেছে। আপনারা চাইলে রুটি দিয়ে অথবা যে কোনো পিঠার সাথে বা খিচুড়ির সাথে এটা খেতে পারেন। এটা এখন আমি নামিয়ে নেব এবং ভাজা জিরার গুঁড়ো আবারও একটু উপর দিয়ে দিয়ে দেব পরিবেশনের আগে। একটু যদি আপনাদের ভালো লেগে থাকে আশা রাখি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।